চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। এই যে মৎস্য অধিদপ্তরে যে বড় ধরনের একটা নিয়োগ অলরেডি চলে গেছে, সকলে আবেদন করছেন। যে 15 তারিখ লাস্ট ডেট গেছে। এখানে বিভিন্ন পদ ছিল, বিভিন্ন ক্যাটাগরির। এখন অনেকে ফোন দিচ্ছেন, জানতে চাচ্ছেন যে ভাই, এটা পরীক্ষা কবে নাগাদ হতে পারে এবং কোন মাস হবে। আর একটা বিষয় হলো, পরীক্ষাটা আসলে কোথায় হবে, ঢাকাতে হবে না বিভাগীয় শহরে হবে। সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন, তাই আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ এই বিষয়ে বিস্তারিত বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর বিস্তারিত সকল বিষয় ইনশাল্লাহ আপনারা সকল বিষয়ে জানতে পারবেন। এখন বিষয়টা হলো, এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন নিয়োগ ছিল। যেমন অফিস সহক 126 জন, তারপর ডাক হ্যান্ড উচ্চ স্কেল 6 জন, কেশিয়ার 4 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক 135 জন, গাড়ি চালক 6 জন, ভান্ডার রক্ষক 2 জন এবং হ্যাচারি সহকারী 5 জন। এই বিশাল বড়, এটাই রাজস্ব খাতভুক্ত নিয়োগ ছিল। কে কোন পদে আবেদন করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমি এই পদে আবেদন করেছি। তো চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আপনাদের যে কোনো মূল্যবান মন্তব্য, যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কথা থাকে, সেই বিষয়ে কিন্তু আপনারা অবশ্যই কমেন্টস করতে পারেন, সে বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন বিষয়টা হলো, ভাই সামনে সকলে জানেন ঈদ। অলরেডি আজকে থেকে কিন্তু সরকারি বন্ধ চালু হয়ে গেছে, যেটা 23 তারিখ পর্যন্ত কিন্তু বন্ধ থাকবে, সরকারি অফিসিয়ালি যে বন্ধটা অফিস। এখন বিষয়বস্তুটা হলো ভাই, এটা কিন্তু এই যে ছুটির পরে, ঈদের পরে ডিসিশনটা হবে পরীক্ষা কবে নাগাদ হতে পারে। এখন পর্যন্ত মৎস্য অধিদপ্তরের কোনো পরীক্ষা নেওয়ার কোনো ডিসিশন বা কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। অনেকে আমাকে ফোন দিচ্ছেন, জানতে চাচ্ছেন আমার কাছে। এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি ভাই, অপেক্ষা করতে হবে। অফিস খুললে, যেহেতু ঈদের বন্ধ বন্ধ হয়ে গেছে অলরেডি, সকলে জানেন, অবগত আছেন। অফিসটা চালু হলে তারপর বিস্তারিত বিষয় জানা যাবে। আর পরীক্ষা কোথায় হবে এই বিষয়, আর তার আগে বলে দেয়, যারা মৎস্যতে আবেদন করেছেন, প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, যেটা 2026-এর আপডেট। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, যারা পরীক্ষার্থী রয়েছেন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন, যাদের প্রয়োজন আছে। এখন ভাই, পরীক্ষাগুলো হবে ঢাকাতে। এটা বিভাগীয় শহরে পরীক্ষা হবে না। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই, এটা কি বিভাগীয় শহরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে কি নাই, বা কতটুকু সম্ভাবনা আছে। তাদের জন্য বলতে চাই, এটা পরীক্ষাটা ভাই বিভাগীয় শহরে হবে না। পরীক্ষা হবে ঢাকাতে, ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে। আবারও বলতেছি, ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা শুরু হওয়ার, পরীক্ষার ডেট পড়ার আগে, কমপক্ষে 7 দিন আগে আপনাদের ফোনে, 1 সপ্তাহ আগে বা 4 দিন অথবা 5 দিন আগে আপনাদের ফোনে মেসেজ যাবে। তখন ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা এডমিট কার্ড গুলো ডাউনলোড করে রাখবেন। বিষয়টা বুঝতে পারছেন? যারা আবেদন করছেন, অ্যাপ্লিকেশন কপিটা, যেটা অ্যাপ্লাই কপি, এটা সংরক্ষণ করে রাখবেন ভাই। এটা প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়। অনেকে হারিয়ে ফেলেন বা আবেদন করছেন ভুলে যান ইউজার আইডি পাসওয়ার্ডটা। যাদের ফোনে মেসেজ আসে না, তারা ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু অ্যাডমিট কার্ডগুলো বের করতে পারে। সেই প্রেক্ষিতে বলবো যে ইউজার আইডি পাসওয়ার্ডটা একটা ডায়েরিতে অথবা আপনারা মূল্যবান যেখানে কাগজপত্র রাখেন, অ্যাপ্লিকেশন কপিটা আর এই পিছনে ইউজার আইডি পাসওয়ার্ডটা যদি লিখে রাখেন, তাহলে পরবর্তীতে পরীক্ষার ডেট পড়লে হয় কি, আপনি যখন এডমিট কার্ড আসবে না, ধরেন এসএমএস দিল, সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড কিছুই নেই, বা এসএমএস এ আসলো না, সেক্ষেত্রে সে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনার এডমিট কার্ড আপনি বের করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এইগুলো খেয়াল রাখবেন। আর পরীক্ষা ঈদের পরে অফিস চালু হলে ডিসিশন একটা হবে কবে নাগাদ পরীক্ষা হতে পারে। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য শুভকামনা, দোয়া, ভালোবাসা রইল। আর যারা প্রিপারেশন নিতে চান, ঢাকাতে পরীক্ষা আসবেন, যাবেন,
পড়াশোনা পড়তে হবে। পড়াশোনা প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, নিয়ে পড়তে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।